বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রিয় দর্শকবৃন্দ, আজকের বিষয় গোপন দান ও এর আধ্যাত্মিক ফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এত গোপনে দান করে যে তার বাম হাতও ডান হাতের দান সম্পর্কে জানে না, সে হবে কিয়ামতের দিনে আল্লাহর আরশের ছায়াতলে। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে দান কেবল অর্থ দিয়ে নয়, অন্তরের খাঁটি নিয়তের মাধ্যমেই আল্লাহর কাছে কবুল হয়। প্রকাশ্যে দান করলে অহংকার ও লোক দেখানোর ভয় থাকে, কিন্তু গোপন দান মানুষকে রিয়া ও দুনিয়ার প্রশংসা থেকে মুক্ত রাখে। সুফিয়ায়ে কেরাম বলেন, গোপন দান হৃদয়কে নরম করে, আত্মাকে পরিশুদ্ধ করে এবং বান্দাকে আল্লাহর নৈকট্যের দিকে নিয়ে যায়। যখন কেউ আল্লাহর জন্য দান করে, তখন তার দানের বিনিময়ে আল্লাহ তার অন্তরে এক বিশেষ নূর দান করেন, যা শুধু আল্লাহর বন্ধুরা অনুভব করতে পারে। মারিফাতের দৃষ্টিতে গোপন দান হলো এমন এক আমল যা বান্দার ভেতরের এখলাসকে জীবিত রাখে। এই এখলাসই তাকে আল্লাহর রহমত ও রহস্যময় করুণা লাভের যোগ্য করে তোলে। আসুন আমরা চেষ্টা করি লোক দেখানোর জন্য নয়, বরং শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য নিঃশব্দে দান করতে। কেননা এ গোপন দানই হবে আমাদের কবরের আলো আর আখিরাতের মুক্তির একটি মহা সম্ভাবনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গোপনে ইখলাসের সাথে দান করার তৌফিক দিন। আমিন।